অফিস টাইমে দমদম বা রবীন্দ্র সদনে মেট্রোর জন্য দাঁড়িয়ে আছেন আর ভিড় দেখে ট্রেনের ভিতরে ঢোকার সাহস পাচ্ছেন না, কিংবা এসি ঠান্ডার চেয়ে সহযাত্রীদের গরম নিঃশ্বাস বেশি গায়ে লাগছে। কলকাতার লাইফ লাইন অর্থাৎ ব্লু লাইন মেট্রোর এই চেনা কষ্ট এবার অতীত হতে চলেছে। সরাসরি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফ থেকে কলকাতায় এসে পৌঁছালো এক অত্যাধুনিক মেড ইন ইন্ডিয়া মেট্রো রেক। আর সবচেয়ে বড় খবর, আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এই ট্রায়াল রান। কি আছে এই নতুন রেকে, কিভাবে এটি আপনার রোজকার সফর বদলে দেবে। আমরা সবাই জানি নোয়াপাড়া থেকে কবি সুভাষ এই উত্তর দক্ষিণ করিডোর বা ব্লু লাইন হলো কলকাতার সবচেয়ে ব্যস্ত রুট। থার্ড লাইনের সমস্যা হোক বা পুরনো রেকের টেকনিক্যাল গ্লিচ, মাঝে মধ্যেই মেট্রো দেরিতে চলায় নাকাল হতে হয় সাধারণ মানুষকেই। বিশেষ করে অফিস টাইমে সেই মারাত্মক ভিড় সামলানো বর্তমান রেকগুলোর পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। আর ঠিক এই সময়ই কলকাতা মেট্রো রেলে ঝুলিতে এলো এক নতুন অস্ত্র। চেন্নাইয়ের আইসিএফ থেকে আনা এই রেকটি শুধু নতুন নয়, এটি প্রযুক্তিগত দিক থেকেও ভীষণ উন্নত। চলুন একবার দেখে নেওয়া যাক এই নতুন ট্রেনে ট্রাভেল করার সময় আপনি কি কি সুবিধা পেতে চলেছেন। প্রথমত, এই রেকগুলোর পিক আপ এবং ব্রেকিং সিস্টেম এতটাই উন্নত যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে কম সময় লাগবে, ফলে ট্রেনের ফ্রিকোয়েন্সি বা সংখ্যা বাড়ানো সম্ভব হবে। দ্বিতীয়ত, গরমকালে কলকাতার মেট্রোর এসি ঠিকঠাক কাজ না করার যে কমপ্লেন থাকে তা দূর করতে এতে থাকছে সেন্সর বেসড স্মার্ট এসি কন্ট্রোল। ভেতরের ভিড় অনুযায়ী এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। তৃতীয়ত, পরিবেশের কথা মাথায় রেখে এতে এমন একটি ব্রেকিং সিস্টেম আছে যা ট্রেন থামার সময় শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ অপচয় কমাবে। চতুর্থত, কোচের ভিতরে থাকছে সিসিটিভি নজরদারি এবং আরও স্পষ্ট ডিজিটাল রুট ম্যাপ ও ডিসপ্লে বোর্ড, যা পরবর্তী স্টেশন সম্পর্কে আপনাকে নিখুঁত তথ্য দেবে। রেক তো কলকাতায় চলে এসেছে, কিন্তু সাধারণ মানুষ কবে থেকে এটাতে চড়তে পারবেন? মেট্রো সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই এই নতুন রেকের ট্রায়াল রান শুরু হতে চলেছে। নোয়াপাড়া কারশেড থেকে শুরু করে বিভিন্ন স্টেশনের মধ্যে রাতে বা ফাঁকা সময় এই ট্রেনের ব্রেকিং, স্পিড এবং সেফটি প্যারামিটারগুলো পরীক্ষা করবেন রেলওয়ে বিশেষজ্ঞরা। সব ঠিকঠাক থাকলে এবং কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত মিললেই খুব দ্রুত এটি সাধারণ যাত্রীদের জন্য ট্র্যাকের উপর নেমে পড়বে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এই রেক নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করে দেবে। এই একটা নতুন রেক যুক্ত হওয়া মানে শুধু একটা ট্রেন বাড়ানো নয়, এর ফলে ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। যেখানে হয়তো আপনাকে 5 বা 7 মিনিট অপেক্ষা করতে হতো, সেখানে আরও দ্রুত ট্রেন পাওয়া যাবে। এর ফলে স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় জমতে পারবে না এবং আপনার অফিস বা বাড়ি ফেরার সফর হবে অনেক বেশি আরামদায়ক ও সময় সাশ্রয়ী। কলকাতা মেট্রোর এই নতুন রূপ দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড? আপনার কি মনে হয় এই নতুন রেক আসার পর ব্লু লাইনের ভিড়ের সমস্যা কি মিটবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটি নতুন খবরের সঙ্গে।